اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانہ براء البراء ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ، اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانہ براء البراء ہے۔ কিরে তুই ঝগড়া করছিস? কি করছিস তোরা? ঘুরে বসো, এদিকে ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো। হ্যাঁ আল্লাহ আল্লাহ আপনার বোঝেন একটু একটু? হ্যাঁ বুঝতে পারবেন? اللہ اللہ نبی کا گھرانہ হুজুরের ঘরের তারিফ হচ্ছে যে হুজুরের ফ্যামিলিটা কি রকম নেই পাচ্ছে। اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانہ براء البراء ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانہ براء البراء ہے، گھرانہ براء البراء ہے۔ اس میں حسنین ہے فاطمہ ہے، اس میں حسنین ہے فاطمہ ہے، اس گھرانے میں مولا علی۔ اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانہ براء البراء ہے۔ لب پہ ہے تذکرے پنجتن کے، پھول مہکے ہے میرے چمن کے، پھول مہکے ہے میرے چمن کے۔ لب پہ ہے تذکرے پنجتن کے، پھول مہکے ہے میرے چمن کے، پھول مہکے ہے میرے چمن کے۔ ایسا ان کا کرم نے نوازا، ایسا ان کا کرم نے نوازا، اپنی قسمت پہ دل جھومتا ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانہ براء البراء ہے۔ امتی ہوں میں ساہے جمن کا، ہوں بھکاری میں مولا حسن کا، ہوں بھکاری میں مولا حسن کا۔ امتی ہوں میں ساہے جمن کا، ہوں بھکاری میں مولا حسن کا، ہوں بھکاری میں مولا حسن کا۔ صدقے جاؤں میں ان کی عطا پر، صدقے جاؤں میں ان کی عطا پر، دینے والے نے سب کچھ دیا۔ اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانہ براء البراء ہے۔ نام پر تیری سب کچھ ملا ہے، نام پر تیرے سب کچھ فدا ہے، نام پر تیرے سب کچھ فدا ہے۔ نام پر تیرے سب کچھ ملا ہے، نام پر تیرے سب کچھ فدا ہے، نام پر تیرے سب کچھ فدا ہے۔ نام پر تیرے قربان جاؤں، نام پر تیرے قربان جاؤں،
हम गरीबों का आसरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। खैर से तुम ही खैरुल वरा हो, और तुम ही सैयदुल अंबिया हो, और तुम ही सैयदुल अंबिया हो। खैर से तुम ही खैरुल वरा हो, और तुम ही सैयदुल अंबिया हो, तुम ही सैयदुल अंबिया हो। कोई तुझसा हुआ ना होगा, कोई तुझसा हुआ है ना होगा, तेरे रब का यही फैसला है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह सल्ले आला मौलाना मोहम्मद। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना मौलाना मोहम्मद वाला आले सय्यिदना मौलाना मोहम्मद। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना मौलाना मोहम्मद वाला आले सय्यिदना मौलाना मोहम्मद। माशाআল্লাহ। যত রকমের ইবাদত আছে কবুল হতেও পারে নাও হতে পারে। দরুদ শরীফ জবান দিয়ে বেরিয়ে গেলে ঈমান যদি দিলে থাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখবেন, হুজুর পাকের উপরে সালামের তোহফা নজরানা পৌঁছাবেন, হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলবেন। হুজুর পাকের মহব্বত, দরুদ, সালাম আর সুন্নাত হুজুর পেয়ে যাবেন। আর হুজুর পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবেন। চোখ থাকলে যেমন দেখা যায়, কান থাকলে শোনা যায়, জবান থাকলে বলা যায়, দিলে নবী থাকলে আল্লাহর কসম আল্লাহ পাওয়া যায়। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। আগের বছর জলসা হবে কিছু কিছু করে, আপনাদের সহযোগিতায় জলসা প্রতি বছর হয়ে থাকে। আগের বছর জলসা কিছু কিছু করে আপনারা সাহায্য সহযোগিতা করেন। কি রান্না করেছেন আপনারা? ফ্রাইড রাইস, আলুর দম। এখন আলুর দম খাবেন, একটু গোশত খাওয়া যাবে না? আরে চিকেন খাবো। হিন্দু ভাইরাও এখানে পছন্দ নাকি? হিন্দু ভাইরা যখন আসে তাহলে আমরা চিকেন খাবো। হ্যাঁ, কথা ঠিক না বলবো? কাউকে ছোট করা যাবে না, জেনে রাখবেন। আস্থা বুঝেন, বিশ্বাস। ওনারা ওটাকে সম্মান করে, সম্মানের জায়গাটা ওনাদের আস্থা। ওনাদের সামনে যেন জয় ফয় করেন না, তাহলে ওনাদের মনে দুঃখ একটু লুকিয়ে করি, মাথায় দুঃখ, কারো মনে দুঃখ দিবা ঠিক ঠিক, এটার নাম ইসলাম। করেন না, লুকিয়ে করেন, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তা না করে নাউজুবিল্লাহ মেখে মুখে বেরোচ্ছে যেন গুন্ডা মাস্টার, মার বোতল দিয়া দো। কথা ঠিক না? আমার আব্বা জান নিজে থানায় ফোন করে বলে, দেখেন তো কি করছে। আরে সব কসাই খেলা থাকে না, হ্যাঁ, ওরা কি করে খুন ফুন মেখে চায়ের দোকানে এসে চাকে, ও তো সব রকম লোক বসে। ফোন করেছে ওখানকার আমার যে ড্রাইভার আছে না, সে হচ্ছে গোবিন্দ আব্বা জানের ড্রাইভার। ওই আমাকে শোনাচ্ছিল, বলে যে আপনার আব্বা চলে গেলে কি হবে আমাদের এলাকাটায়।
কিছু লোক আব্বাকে ভালোবাসে, সব এসে বসে, বলে হুজুর এরকম দেখেন না কি করছে, কি করছে দেখেন। কারো আস্তানি খেলা করতে গুনাহ, আল্লাহ মাফ করুন। লাকুম দীনুকুম, আল্লাহ পাক বলছে তোমরা তাদের দেব দেবীকে গালি দিওনি, আল্লাহ কোরআনে নিজে মানা করেছে। তাহলে তারাও তোমার আল্লাহকে না জানতে গালি দিয়ে ঢুকছে, বুঝতে খবরদার, তাদের তাদের সম্মান করবেন বলেন ইনশাআল্লাহ। তাদের আস্থা তারা যেভাবে করছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচার হবে, কে ঠিক কে ভুল আল্লাহ বিচার করবে, কথা ঠিক না ভুল বলেন। যাই হোক, তাহলে আমরা চিকেন খাবো, চিকেন খেলে অসুবিধা হবে না বলেন ইনশাআল্লাহ। এই মটন খাওয়া যায় না, মটন, খাসি 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 খেলে অসুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ, আরে বাজেট নেই, আল্লাহ দিবে, তুমি বলো না কি চাই, লা তাকুনাতুন রাহমাতুল্লাহ, আল্লাহ রহমতে দিবে, কি খাবে তুমি বলো, কি কথা ছিল। আচ্ছা দেখছি আগে এখানে দাম খেরাত করে তো সব আল্লাহ। এই দাঁড়াও দাঁড়াও, আগে আগে খাসিটা হয়ে যায়। ক কিলো চাল লাগবে? 100 কেজি চাল লাগবে। কি চাল? সরু সরু চাল দিয়েছে। কত টাকা দাম? ওই 100 টাকা করে ধরে, 100 টাকা করে, তাহলে 10,000 টাকা চাল লাগবে, 10,000 1300 টাকা, তাই তো নাকি? না 11,300 টাকা লাগবে। আচ্ছা চালটা দেন 25 কেজি করে, 4 জন দিয়ে দেন, বিসমিল্লাহ বলে হাত তোলেন, প্রথমকে হাত তুলে বলেন কে দেবে, বিসমিল্লাহ বলে শুরু করেন, কে প্রথম? কি নাম আপনার? আজিজুল হক, সোনা কেনিয়া, আবার সোনা কেনিয়াই বাড়ি। আজিজুল হক সাহেব 25 কেজি চাল দিবে। নারে তাকবীর। আর কে দিবেন? বেশিরভাগ সব বাইরেরই মানুষ, তাই তো? হ্যাঁ, আপনাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমিও দেবো ইনশাআল্লাহ, আমি নিয়ত করছি, আমিও চাই। না দিলে মনে করে দেবেন, যাকে দেবেন বললেন ইনশাআল্লাহ দেবো। আমি দেখছি না কি হয়, তারপরে ইনশাআল্লাহ। বলেন কে দেবে? আরেকজন বলেন কে দেবে? কি নাম আপনার? শেখ রজব আলী, এই গ্রামে বাড়ি। রজব আলী সাহেব 25 কেজি চাল দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন কে দেবেন? চালটা একটু দাম বেশি, একটু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। বলেন আর কে দেবে? বলেন কে দেবে? বলেন কি নাম তোমার? মোহাম্মদ শেখ শাহিন, আমার ভাই, তিনি বলছেন 25 কেজি চাল দিবেন। নারে তাকবীর। আমরা সবাই একসাথে শেষ বেলায় দোয়া চাই, আগে তুলে নিচ্ছি। নারে তাকবীর। আচ্ছা দাঁড়ান তো, যারা ওই উঁচুতে বসে আছেন তাকবীর দেন, আপনারা চুপ করেন। নারে তাকবীর। এই ধরা পড়েছে, আপনারা ফাঁকি মারছেন। আরেকবার তাকবীর দেন। নারে তাকবীর। আপনারা আমাদের সাথে আছেন তো? এদিক থেকে তো 3টে হলো, ওদিক থেকে 1টা হবে না? হ্যাঁ, নিচে থেকে তো 3টে হলো, উপর থেকে দেন। সবাই তাকবীর দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, 3টে হলো, 75 কেজি। শেষ বেলায় কে দেবে? 100 কেজি হয়ে যাবে। কে দেবে? বলেন
চালে যদি আজকে যাই খাসি কি করে হবে? তোমার বাড়িতে কতজনের খাবার করেছিলে? আমি এসেছিলাম আম্মু জানে দেখে। একা কটা গরু জবাই করেছিল? 5টা গরু জবাই করে একা করেছিল। 3500 মানুষের খাবার, হাজার হাজার মানুষ। আমি এসেছিলাম দোয়া করতে, দোয়া এসেছে। একা যদি করতে পারে আমরা সবাই মিলে এটা করতে পারবো না? খাসি বিরিয়ানি কি বলছে? একজন দান শেষ বেলায় কে দেবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেন, দানের মাল কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। জেনে বলে কত দিলে? 2500, 25 কেজি চাল, 50 কেজি বাপ বেটা দিয়ে, ঠিক আছে। 2500 থেকে 10 গুণ কত হবে? 25,000। কত যদি হিসাব রাখেন আল্লাহর কসম 25,000 পাবে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ করলে ঈমান নষ্ট। মিথ্যে আল্লাহ আল্লাহ যেটা বলেছে বাস হয়ে গেছে, ওটাই হবে। একবার জোরে বলেন বলেন কে দেবে? হ্যাঁ, লটারি কেটে পয়সা ইনকাম করতে চাইছো, ওতে হবে না, ওতে আরো নষ্ট হবে। আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ বরকত কে দেবে? শেষ বেলায় কে দেবে 25 কেজি? তাড়াতাড়ি বলে দেবে। আটকে গেছে, জান বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ। নেই, ওদিকে নেই, আপনাদেরকে মনে দিতে হবে। ওনারা তো কি হলো? একজন হাত তোলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হলো আপনাদের? নারে তাকবীর। এই কথা কমান তো, কথা বলে আরাম হচ্ছে। কি হয়েছে আপনাদের বলেন বিসমিল্লাহ বলে। আমার কথা বুঝতে পারছিলেন আপনারা? 25 কেজি চাল কে দেবে শেষ বেলায়? বলেন, হাত তোলেন। আল্লাহকে খুশি করার জন্য দেন। কে দেবে? সেক্রেটারি সাহেব, আমাদের জলসার সেক্রেটারি সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব, খবরদার পথ ছাড়বেন না। আল্লাহর ঘরের পথ আল্লাহ দিয়েছে, ভালো করে ধরে রাখবেন। বুঝতে পেরেছেন কথা? ঠিক না ভুল বলেন? আমার দাদুজান বলতেন, ছোটবেলা বলতেন, খবরদার সভাপতি তো বলে আল্লাহর ঘর, তুমি আল্লাহর ঘরের সভাপতি, খবরদার পথ ছাড়বে না, মজবুত করে কাজ করো। যদি সবাই মিলে চেঞ্জ করে আলাদা ব্যাপার, তুমি নিজে নিজে ছেড়ে দেবে। সবাই মিলে দায়িত্ব ঠিক আছে, পাল্টানো আলাদা ব্যাপার। তুমি নিজে নিজে পথ ছাড়বে না, আল্লাহর ঘরের পথ ছাড়তে নেই। কথা ঠিক না ভুল বলেন? এটা বিয়াদবি হয়, ছাড়বেন না। সবাই মিলে যদি আয়োজন করেছে তখন আপনি ছাড়বেন না। আল্লাহ কবুল করে, আল্লাহ পাক বদলা দেবে ইনশাআল্লাহ। সেক্রেটারি স্যার 25 কেজি চাল। নারে তাকবীর, নারে তাকবীর। চাল হয়ে গেল। আর কি লাগবে? ওতে তেল কত? 1 টিন সাদা তেল লাগবে, তাই তো? কঠিন এবারে কত দিয়েছেন? তেল কতটা লাগবে বলেন? 1 টিন তেল লাগবে। কে দেবে 1 টিন তেল? এখন দাম কমে গেছে, 1600-1700 টাকা হয়ে গেছে। কে দেবে বলে? একজন 1 টিন তেল দেন, কে দেবে? আস্তাগফিরুল্লাহ। কি হলো আপনাদের? এরকম চুপচাপ বসে গেলে হবে? হ্যাঁ বলেন। শেখ আবুল হোসেন সাহেব, আপনার আব্বা জান, ওনার নাম আবুল হোসেন সাহেব। আবুল হোসেন সাহেব, ওনার শরীর অসুস্থ, আল্লাহ পাক ওনার শরীরকে শিফায়ে কুল্লি ইনায়াত দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার হায়াত দারাজ করেন, আল্লাহ কবুল করেন। আবুল হোসেন সাহেব, আবুল হোসেন সাহেবের নামে 1 টিন তেল দিচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, 1 টিন তেল হয়ে গেল। আর কি লাগবে? গীতা পরে বলছি। আর কি লাগবে? আদা রসুন ছেড়ে দেন। আলু কত লাগে? 2 বস্তা আলু। কে দেবে? একজন দায়িত্ব লাগবে 2 বস্তা আলুর দায়িত্ব।
দেখেন এই সময় আলু, এই সময় তো জলসা হয় আপনাদের, এখন আলুর দাম কমই থাকে প্রতি বছরে, 500 600 500 600 এরকমই প্রতি বছরে, আরো কমে যায়। কে দেবে বলেন? 2 বস্তা একদিন আলুর দায়িত্ব নেন, 2 বস্তা। আল্লাহ মাফ করুন, করেন না তাহলে তো আমাকে বলতে হয় লোন মুনাই নিয়েছে, লোন 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 নিলে দান করতে পারবে, লোন নিলে মোবাইলে লোন, ফ্রিজে লোন, এসিতে লোন, 15টা 16টা করে লোন চলছে সব। আল্লাহ মাফ করেন। কে দেবে বলেন বিসমিল্লাহ বলে? 2 বস্তা আলু দেন। কে দেবে? ওই হাত তুলেছেন নাকি? কি নাম আপনার? ক বস্তা? জামির আলী, সুনাখেনিয়াই বাড়ি, জামির আলী 1 বস্তা আলু দেন। নারে তাকবীর। আর 1 বস্তা আলু দেন তো। কি নাম আপনার? খাদেম মন্ডল, আব্দুল কাদের, আব্দুল কাদের মন্ডল। কাউকে আল্লাহ বলে ডাকা যাবে? কাউকে আল্লাহ বলে ডাকা যাবে? কাউকে কাদের বলে ডাকা যাবে না। আব্দুল কাদের, আব্দুল্লাহ, আব্দুল আল্লাহর বান্দা, কাদেরের বান্দা। আব্দুল কাদের, সুনাখেনিয়াই বাড়ি, 1 বস্তা আলু। নারে তাকবীর। মাশাআল্লাহ, হয়ে গেল। এ হলো। আলু লাগবে না, পেঁয়াজ লাগবে, আদা রসুন লাগবে। পেঁয়াজ কত লাগবে? 10 কিলো। 10 কিলো পেঁয়াজ লাগবে। কত? 30 টাকা করে কেজি এখন? কত? 25 টাকা করে? 30 টাকা করে? হ্যাঁ 30 টাকা করে, 300 টাকা। আর আদা রসুন 2 কিলো 2 কিলো করে হয়তো লাগবে, ওই 600-700 টাকা লাগবে। কে দেবে? একজন 700 টাকা দেন। কি করবে উনি? কি দেবেন? পেঁয়াজ। কি নাম? গোলেহার বিবি মা বোনেদের মধ্যে উনি পেঁয়াজ আদা রসুনটা দিচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, তেল হয়ে গেল, আদা রসুন পেঁয়াজ হয়ে গেল। উঠে গেছে সব। খাসি হবে রে। আলু দিতে চাই না, খাসি কি করে দেবে বলেন? দিতে আচ্ছা, খাসি বলতে ছোট ছোট ছাগলগুলো, বুঝতে পারছি। কত দামে? আপনাদের এখানে ছাগল আছে? 3000 4000 ছাগল নেই? কি হয়েছে আপনার? আপনার বেটা এই পেরেশান করছি কেন বাপকে? এদিকে চলে, চলে এখানে বস। চুপ করে, এত লোকজন তোমার ভয় লাগে না? দেবো ইনশাল্লাহ। ওই 4000 5000 টাকা ছাগল হয় না? আপনার বাড়িতে পুষা এরকম আছে? বসে এরকম এলাকায় আছে? দু একটা করে ছাগল দেন, একটা একটা। হ্যাঁ না না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাস্তায় দেবেন। কি হয়েছে? কে দেবে বলেন? দেখেন, গোশত আল্লাহর কাছে যাই না, খুনও আল্লাহর কাছে যাই। নিয়ত আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ খুশি হবে। এটা খুশি করে, এটা যেরকম নিয়ত করেন যে এটা খুশি করে আল্লাহ রাস্তায় বান্দারা খাবে, খুশি করে দিচ্ছে। কে দেবে বলেন? দেবে আব্দুর রাজ্জাক বিশ্বাস, ওনার নামে একটা খান, তোমার ইচ্ছা। নারে তাকবীর। বলেন আলুটা মজবে না মজবে না? একটা খাসিতে মজবে না? হবে না জানি, কিন্তু মজলো তো, সেন্ট তো হবে। আর একটা কে দেবে বলেন? আর একটা কেউ আছে ছাগল? আপনার ইচ্ছা, 4000 5000 আপনার ইচ্ছা। আরে দাও, আল্লাহ খুশি হবে। দাও, বেশি না, 4-5টা হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন কে দেবে?
কিরম দাম নেবে একটা আন্দাজ বলেন না। কত টাকা ছোট সাতকা দেয় তো সবসময় আমাদের 4-5 হাজার টাকা করে দাও। ছোট ছোট ছাগল গো, হ্যাঁ 5,000 টাকার মধ্যে হয়ে যাবে। বিসমিল্লাহ মোটামুটি। আচ্ছা 1,000 করে টাকা দেন, আমার যে কটা হয় হবে দেন। বিসমিল্লাহ দেন। কচি আব্দুল সাহেবের ছেলে, তুমি একটা দেবে ইনশাল্লাহ। 1,000 করে টাকা দেন, 1,000 করে বলেন। হাত তোলেন, আমি দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি, আমার দিকে চেয়ে আছে। আমি খাসি দেবো, আপনি একটা খাসি দেন। আল্লাহ ধরো, আমি 1,000 টাকা দিলাম। হাফেজ সাহেব কত দেবেন? না পরে বলুন, এক্ষুনি বলতে হবে, ধার বাকি নেই। তাহলে তো মুরগি তুললেই ভালো হতো। হাফেজ সাহেব যখন মুরগির দোকান। কত দেবেন? 1,000 টাকা। হাফেজ সাহেব 1,000 টাকা। নারে তাকবীর। 2,000 টাকা। আর কে দেবে? কি নাম আপনার? হারুন মন্ডল, দর্জিপাড়ায় বাড়ি। ক্যাশ পয়সা 1,000 টাকা দিয়ে দিচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। 3,000। আর 1,000 টাকা দেন, তাহলে ছাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। রফিকুল বিশ্বাস সাহেব কই? মাশাআল্লাহ, রফিকুল বিশ্বাস সাহেব একটা খাসি দেবে। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। দুটো খাসি হলো, আর 1,000 টাকা দেন, 3টে খাসি হয়ে যাবে। কে দেবে? 5,000 টাকা হবে না? আচ্ছা যাই হোক, আর 1,000 টাকা কে দেবে শেষ বেলায়? ওই তো আপনি ক্যাশ দিচ্ছেন। কি নাম আপনার? ইব্রাহিম মন্ডল, লেখেন তো। উনি ক্যাশ পয়সা দিচ্ছেন। ইব্রাহিম মন্ডল 1,000 টাকা। নারে তাকবীর। একটু তাকবীরটা জোরে দেন। নারে তাকবীর। 4,000। ভাবছেন আর 1,000 টাকা বলছেন, 5,000 টাকা। আপনি বলছেন 5,000 টাকা বলছেন, আপনি দিবেন? আচ্ছা কি নাম আপনার? কুতুবউদ্দিন মন্ডল, আমার বাপজান 1,000 টাকা দিচ্ছেন। নারে তাকবীর। তাহলে 5,000 টাকা তো ছাগল হবে। একটা ছাগল, দুটো হলো, আর আমরা সবাই মিলে আরেকটা ছাগল দিলাম। মোট কটা হলো? 3টে। হারখালি থেকে এখানে কোথায় এলেন আপনি? এখানে কি আত্মীয় আছে? আল্লাহ আপনার কবুল করে, আল্লাহ কবুল করে। 3টে হলো, আরো 2-3টে লাগবে, আর 2-3টে লাগবে। মা বোনেদের কাছে যান, মা বোনেদেরকে বলেন আপনারা সবাই মিলে একটা ছাগল দিতে বলবেন। যে বলতে হবে, আপনি যে বলেন ভাইজান বললো সবাই মিলে একটা ছাগল যান। আমাদের এখানে 3টে হয়েছে, আর একটা আমরা করি। কে দেবে বলে? শুরু করেন। 1,000 নাহলে 500। হাত তোলেন। কত দেবে? 500 টাকা দিবে। এই 1,000 টাকা কোথা এলো? আচ্ছা উনি দিচ্ছেন, দেখেন তো। কচি তোর নাম কি? আর এমনি এমনি নাম গোপন নাম। 500 টাকা। নারে তাকবীর। কি নাম আপনার? আকবর মন্ডল, কাশীপুরে বাড়ি। আকবর মন্ডল 1,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা তাকবীর দিচ্ছেন পেছনে? আল্লাহ ভাবে জানে, শুনতে পাচ্ছি। জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ। 1,500 টাকা হলো। একজন 500 টাকা দেন, 2,000 হবে। কে দেবে 500 টাকা? মাশাআল্লাহ। কি নাম আপনার? রাকিবুল। 1 মিনিট। রাকিবুল ভাই 500 টাকা লেখেন। 2,000। দিন মোহাম্মদ মন্ডল, দিন মোহাম্মদ মন্ডল 500 টাকা। নারে তাকবীর। 2,500। আর কে দেবেন? তোর নাম আরিয়ান? তোর নাম কি? মনিরুল। ও কি নাম শুনতে পাইনি? সাবির।
সাবির মন্ডল লিখছেন? সাবির মন্ডল বাড়ি কোথায়? বেলেডাঙ্গায় বাড়ি। সাবির মন্ডল কত? 500 টাকা। নারায়ে তাকবীর। 3000 টাকা। রাকিব তোর বাড়ি এখানে না, তোর বাড়ি কোথায়? বসিরহাটে বাড়ি। এখানে এখানে নানি বাড়ি তো, ওদের ওখানে যাই তো। হ্যাঁ, মেয়ে ছেলেরা আসতে কথা বলে, আপনাদের আওয়াজ এখানে পর্যন্ত এসছে। তোর নাম কি? রাকিব মন্ডল। এখানে নানি বাড়ি ওর, ওর নামটা লিখেলেন। 1000 টাকা দেবে। নারায়ে তাকবীর। 4000। নাম বলে দেবো। শাহানারা বিবি, আটুলিয়ায় বাড়ি, 500 টাকা। নারায়ে তাকবীর। 4500। আরেকজন 500 দেন, তাহলে 4টে ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ জানে। ঠিক আছে। একজন শেষ বেলায় 500 টাকা কে দেবেন? এই যে ইব্রাহিম দিয়ে দিচ্ছে। ও আপনি? আচ্ছা যাক, তুমি ক্যাশ দেবে? অনলাইন করে দিবে, এটা লিখে নাও। তুমি ওখানে বসে নিয়ে নাও খুশি। 500 টাকা, 5000 টাকা হয়ে গেল। নারায়ে তাকবীর। আপনার নাম কি? জিব্রাইল। জিব্রাইল মন্ডল। আপনার মেজো ভাই? জিব্রাইল মন্ডল 500 টাকা দিবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আমাদের কত হলো? 4টে খাসি হলো তো নাকি? 4টে খাসি হবে, ছাগলই হবে। আমার ছোটটা একটা খাসি পুষেছে, দেখে যা গেছে আমার এই কোনটা হবে 1 লাখ না কত টাকা ধরে দাম। ছাগল 4টে মোটামুটি। হ্যাঁ, 4টে। মা বোনের একটা দিবে না? ওটা অর্ডার করতে পারেন না। 500 টাকা 500 টাকা করে যদি দেয়, আল্লাহ কবুল করে। সকলে বসে খানা একটা বেজে গেছে। সকলে একবার সূরা ফাতিহা, 3বার ইখলাস শরীফ, 7বার দরুদ শরীফ পড়ে দোয়া হবে। সব রেশন ইসালে সব হবে। এক্ষুনি গুছোতে হবে, পরে গুছলেও তো হবে। এখন পরে রেখে দাও। আল্লাহ তাবারুক নিয়ে আসেন। তাবারুক কচিটাকে সামনে দাও না, দেখতে পাচ্ছি। তো গায়ে জামা দিসনি কেন? ঠান্ডা লাগে না? এক ভাই 500 টাকা দিলেন। আল্লাহ কবুল করে। ফার্মলিকা তো ক্যাশ পয়সা দিয়েছে। ক্যাশ পয়সা দিয়েছে। আব্বা আম্মা জন্য দিলেন। আপনার আব্বা আম্মা মুরব্বী হয়ে গেছে, দেখেন আব্বা আম্মা বলে নেই, এখন আব্বা আম্মার জন্য দান করছে। আল্লাহ আম্মা হায়াতে আছেন? আল্লাহ হায়াত দারাজ করেন। 500 টাকা দিলেন। না না দিক না, এখান থেকে ওখান থেকে সব জায়গাতে দিক। আমার আর একটা বাপজান 200 টাকা দিলেন। নারায়ে তাকবীর। আর বাপজান 100 টাকা দিলেন, নিয়ত করে দিয়েছে। জুতো খুলে দেন। গরম আছে না ঠান্ডা হয়ে গেল? গরম আছে? হ্যাঁ ভালোই গরম আছে। মাশাআল্লাহ।
হ্যাঁ, গরম হলে খাই আরাম হবে। যে যা পড়লেন, যতটুকুন পড়লেন আমাকে হাওয়ালা করেন, উকিল করেন। আমি আপনার সকলের তরফ থেকে দোয়া চাইবো। আপনার সকলে আমাকে বলেন হাওয়ালা করে দিলাম, দোয়া চাই। সকলে আমার সাথে তওবা পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা বন্ধ করেন, তওবা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সাথে সাথে ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামানকে মানেন আপনারা? দাদা বহু ফিতনা দল মত বেরোবে, হ্যাঁ, অনেক সব কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে, সব এসে খবরদার, নিজের জায়গা ছাড়বেন না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেনরা ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মোমেনরা রাস্তা দেখায়। দাদা হুজুর কামেল মোমেন ছিলেন, এটা আপনাদের বিশ্বাস আছে? দাদা হুজুরকে কামেল মোমেন মনে করেন? বাস, কথা শেষ। দাদা হুজুর পীর কেবলার সিলসিলার বায়াত গ্রহণ করলেন, আমার সাথে সাথে বায়াত ধরেলেন, আর জীবনে ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে দিল থেকে ওয়াদা করেন, আমি নিজেকে, সবাই বলেন নিজেকে, ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। আপনারা সকলে মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। তিনি হাত তুলে মুনাজাত করেছেন, আপনারা করবেন। তিনি কলমা পড়ে মুনাজাত শেষ করেছে, আপনারা করবেন। তিনি মরে গেলে কবরে খেজুর পাতা দিয়েছেন, আপনারা দেবেন। তিনি আজানে পরে মুনাজাত করেছেন, করবেন। তিনি তিনি আখিরি যখন নামাজ পড়েছে, আপনারা পড়বেন। তিনি মিলাদ করেছেন, নবীর নামে করবেন। তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছে, দেবেন। কারণ তিনি ওলি, তিনি কামেল মোমেন, তিনি ওলি। আল্লাহ তিনাকে রেহাবার করেছে। তিনি যে রাস্তায় নিয়ে যাবে, আমরা যদি যাই ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মা বোনেরা আর একটা খাসি দিবেন, নারে তাকবীর। মোট 5টা খাসি হবে, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। সামনে বছরে খাসি খাবেন আর আমার জন্য দোয়া চাই। আল্লাহ সব হায়াত দারাজ করেন আপনাদের। খাসি খাবেন, জিনা সিদ্ধি ধরো মনে দোয়া করে সংক্ষেপ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরুদ কলমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ পড়া হয়েছে। পড়ার মধ্যে নসিহতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, রহমত করে মাফ করে সওয়াব দান করেন। জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। ওয়াজের মজলিসকে কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ চাল দিলেন, মানুষেরা চাল দিলেন, টাকা পয়সা দিলেন, আলু দিলেন, আল্লাহ পাক পেঁয়াজ আদা রসুন দিলেন, আল্লাহ খাসি দিলেন। আল্লাহ যে যা নিয়েতে দিয়েছেন কবুল করে রহমত করে সওয়াব দান করেন। জলসা কবুল করেন। আল্লাহ পাক গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সব একত্রিত করে আকায়ে নামদার মুআক্কির মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সব করে পৌঁছেদার। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গে দিন হুজুরদের দরবারে সব করে পৌঁছেদার। ওলি দরবেশ গওস কুতুব আব্দুল্লাহ আবিদ জাহিদ আপনার মাহবুব প্যারা বান্দা যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের রূপাকে সব করে পৌঁছেদার। খাস করে
আহলে বায়াত হুজুর গণের দরবারে সব করে পৌঁছে ইমাম হাসান হুজুর, হুসেন হুজুর, আম্মা ফাতেমা হুজুর, হযরত আলী কারামুল্লাহ হুজুর দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব নবী পয়গম্বর রাসূল গণের দরবারে সব করে পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন যে ইনসান ইমানদার মাত্র সকলের উপরে সব করে পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আল্লাহ পাক তরিকার ইমাম গণ মুরব্বি আব্দুল কাদের জিলানী হুজুর, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, মুজাদ্দিদ আল পেশানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর সব করে পৌঁছে দেন। ইমাম আযম আবু হানিফা হুজুর, ইমাম শাফি হুজুর, মালিক হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর গণের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, নাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গাদিন হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। দাদা পীরের 5 আওলাদ, বড় হুজুর পীর কেবলা, মিজলা হুজুর পীর কেবলা, সেজলা হুজুর পীর কেবলা, নওয়াব হুজুর পীর কেবলা, শেখ রাসূল ছোট হুজুর পীর কেবলার দরবারে সওয়াব করে পৌঁছে দেন। দাদা পীরের 5 আওলাদ, তারা আওলাদ চারজন, দাদি আম্মা পীর বেটি আত্মীয় সঞ্জয় চলে সকল উপরে সওয়াব করে পৌঁছে দেন। দাদা পীরের খলিফার খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলার আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চলে গেলেন সকল উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে যে গ্রাম থেকে নগর বস্তি থেকে এসে ওয়াজের মজলিসে যোগদান করলেন তাদের আশা বাসা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যত কবরবাসীরা শুয়ে আছেন সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক আমাদের মাই মুরব্বী যারা চলে গেলেন, অনেকের আব্বা যান, আম্মা যান, দাদা যান, দাদি যান, আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে প্রত্যেকের মাই মুরব্বীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাক এ সওয়াব আল্লাহ পাক আমাদের মাই মুরব্বীদের আল্লাহ পাকে সওয়াবের ওসিলা করে আমাদের মাই মুরব্বীদের কবরগুলোকে জান্নাতের টুকরা করে দেন, বেহেশতের বাগান বানিয়ে কবর নূর করে দেন, কবর আলোয় আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমতে ভরপুর করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না, যদি আপনি আমাদের হাত ফেরত দেন কার কাছে যাব, কার কাছে চাইব? আপনি ছাড়া মালিক নেই, প্রভু নেই। দয়াময় দয়া করে হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন, আমাদের সকলকে আপনি আপনার হাবিবের নালায়ন পাকের ওসিলায় কবুল করে নেন। আল্লাহ আমরা আপনাকে পেতে চাই, আপনাকে হাসিল করতে চাই, আপনাকে পেতে চাই, আপনার মহব্বত ভালোবাসা পেতে চাই। আল্লাহ আপনি তো বলেছেন হাবিব ছাড়া আপনাকে পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে হাবিব দান করে দেন, হুজুরের মহব্বত ভালোবাসা আমাদের দান করে দেন। আল্লাহ পাক আপনি আপনার হাবিবের নালায়ন পাকের ওসিলায় কবুল করে নেন। আল্লাহ পাক অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন। একজন মহিলার নাম বললেন, তিনি বিমারে আছেন। আল্লাহ পাক আবুল হাসান সাহেব ওনার শরীর অসুস্থ, আল্লাহ শরীরকে সুস্থ করে দেন। আল্লাহ পাক আরো সব শরীর অনেক অসুস্থ, শরীরকে সুস্থ করে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। অনেকে পড়াশোনা করে ইলমে তারাক্কি দেন, অনেকে আল্লাহ ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, উকিলি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ দূর দূরান্ত থেকে যে যেখান থেকে ওয়াজের মজলিসে যোগদান করলো তাদের সকলকে হিফাজতের সঙ্গে আমন আমানের সাথে ঘরে পৌঁছে দেন। আল্লাহ খালি হাতে ফেরত দেবেন না, সকলার মনে নেক 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 আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন। আপনি আপনার হাবিবের নালায়ন পাকের ওসিলাতে কবুল করে নেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। আমাদের সকলকে কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামের জিকির করতে করতে আমাদের মওত নসিব করে দেন। কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين آمين ثم آمين بركة كلمة لا إله لا إله إلا الله محمد رسول الله. পেছনে কিন্তু তাবারুক পেল না, কি ব্যাপার?